একদম টেনশন করবেন না, একদম চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, খোদার উপরে ভরসা রাখুন। আল্লাহর দরজা একদিন খটখট করবে, আর সেই দিন আপনাদেরকে বলবে, ওরে তোরা এইভাবে কেন তোরা মনে থেকে ভেঙেছিলি, যেখানে তোদের আল্লাহ তোদের কাছে সর্বদাই আছে। তাই তো আল্লাহ তাকবীর বলুন, আল্লাহ তাকবীর বলুন, আল্লাহ তাকবীর বলুন। আপনাদের থেকে আমি বেশি আনন্দিত, আমি বেশি খুশি হয়েছি আপনাদের মতন মানুষদের সঙ্গে আমি দেখা করতে পেরে। আপনাদের মতন সকলের সামনে আমার মতন একজন অতি সাধারণ মানুষ আমি একটু বক্তব্য দিতে পেরেছি, এটা আমার কাছে যে কতটা আনন্দদায়ক সেটা আমার কাছে ভাষা নেই বলার মতো। একটাই লাস্টে কথা আমি ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই, হ্যালো, নুপুর শর্মাকে গ্রেফতার করো, নইলে পার্লামেন্টের গদি ছেড়ে দিন। তাই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। ৫৬ ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে ১৩৮ কোটি জনগণের আমার ভারত মায়ের সন্তানদের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার লজ্জা বাবা মিয়া, তোর মায়ে কি মিয়া জন্ম দিয়েছে? তোর মায়ে মিয়া জন্ম দিয়েছে? কি সব তুই কথা হয়েছে? বিলকান্তে বহুত কথা বলছিলিস, কোথাও লাগেনি, নাটক করিস নে, ওসব লাগেনি। চল চলো মির্জাপুর হেঁটে হেঁটে হাঁটলে হেঁটে হেঁটে গাড়ি ছেড়ে দাও, হেঁটে হেঁটে কোথায় ওই তো ব্যাগ নাও, ব্যাগ হাতে নিয়ে ওইখান থেকে হেঁটে বাড়ি। এরপরে কিন্তু সময় দেবো না, জানাই দেবো কিন্তু এরপরে কিন্তু টাইম হবে না কিন্তু। ভালো করে একদম একদম জলাঞ্জলি দিয়ে একদম আপনি আমাদের কার ছবি লাগানো ছিল, গালাগালি করেছে নরেন্দ্র মোদীর ফেসবুক লাগিয়ে হাত জোর করছি, আপনি চলে যান। একটা রিপোর্ট করে ছাড়ো, উনি যে দীর্ঘদিন প্রধানমন্ত্রী গালাগালি করেছে, ভিডিওতে ক্ষমা চাও, বলার বলবে না কোনো জিনিস সব। ক্ষমা চাওয়া কোনো বক্তব্য থাকে আপনি যেতে পারেন, আর আপনারা যদি বক্তব্য থাকে আমরা দাঁড়িয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ঢুকায় গাড়িতে ঢুকায়, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, বলো আর কি ওরা করবে না, এইসব বলো, ক্ষমা চাও, উঠতে দে,
বলুন না, রাস্তায় বেরোবো না কোনো পার্টির নামে, রাস্তায় মোদিজির নামে, হিন্দু ধর্মের নামে বলুন ভুল হয়েছে। আর কোনোদিন দরকার নাই সব। কোনোদিন দরকার নাই সব। কাটা মারবো না, আপনি কাটা নাকি? কাটা কাটা এই জন্য ভাদুরী আরে এগুলো করিস না। কোন কোন কথা দেখি দেখি দেখাও, দেখাও, এই দেখাও। মোদিজির ছবি লাগিয়েছে কেন ভাই এখানে? মোদিজির ছবি লাগিয়ে ঘুরছে। মোদিজির ছবি লাগিয়ে যাচ্ছে এই যে। স্বপ্না ভাদুরী বেশ বক্তব্য রাখতেন মুসলিম প্রোগ্রাম বিভিন্ন ইস্যুতে, সেখানে গিয়ে বেশ গরম গরম বক্তব্য রাখতেন। আল্লাহ তকবীর প্রথম শুনছি, আল্লাহ তকবীর আবার কি? কিন্তু ওই যে আর কি, আমি মুসলমানদের কতটা প্রিয়, কতটা ভালোবাসি সেটাকে জাহির করার চেষ্টা। ভুল ভাল সব বলতেন। আর কিছু লোক মুসলিমদের মঞ্চে দেখুন বসে রয়েছেন, মৌলভী সাহেব, মোল্লারা, এদিকে তারা বলবেন পর্দা করতে হবে, মেয়েদেরকে মানে মুখ দেখা যাবে না, আর তাদেরকেই মঞ্চে উঠিয়ে বক্তব্য শুনে পেছনে বসে দেখছেন। মৌলানা সব মানে লোকজনও বটে সব, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে নিয়ে বসে রয়েছেন, ওনাকে বলতে দিয়েছেন। আসলে ওই যে মনের মধ্যে উস্কানি মানে ঘুরপাক খাচ্ছে, নূপুর শর্মা ইত্যাদি, সেই নিয়ে গরম গরম ভাষণ দিচ্ছেন, তো ব্যাস ওনাকে জায়গা দাও। তো এইসব মঞ্চে এই স্বপ্না ভাদুরী খুব গরম গরম বক্তব্য রাখতেন, খুব গরম গরম, একেবারে মুসলিমদের ভীষণ প্রিয়, এটা জাহির করতেন। আর বিজেপির বিরুদ্ধে আচ্ছা, আর একজন দেখছি হেঁটে হেঁটে আসছেন গেঞ্জি গায়ে দিয়ে। ও আচ্ছা, ইনিও ছিলেন, ইনি একজন ইউটিউবার না? আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন না? গরম গরম ভাষণ, আমার বাড়ি ঘেরাও করতে হবে এসব বলেছিলেন না? কোথায় এখন? কোথায় আর দেখতে পাওয়া যায়? কোথায় এখন? এলাকায় দেখা যায় নাকি নিজে কেটে পড়েছেন? খুব তো সাহস, বুক ফুলিয়ে খুব হুঁশিয়ারি গরম আমাদেরকে দেখাতেন, আর হচ্ছে না। আর দেখা যায় এলাকায় দেখা যায়। উনি ওখানে গেছিলেন, কি ভাষণ কি দিয়েছিলেন কে জানে। তো যাই হোক, তো এইসব বলতেন। শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, তার সম্পর্কেও উল্টোপাল্টা কথা। তারপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার সম্পর্কে উল্টোপাল্টা কথা এইসব বলতেন, বাজার গরম করতেন, এসব বলতেন। তো স্বপ্না ভাদুরীর নাম, মানে নামটা হিন্দু, মুসলিম মহল্লাতে গিয়ে মানে গরম গরম কথা বলা, মুসলমানরা মনে করেন আমাদের কত প্রিয়, আর উনিও সস্তার মানে সস্তার প্রচারের জন্যে, হাততালি করানোর জন্য যা ইচ্ছা তাই বলতেন, ভিডিও নাকি বানাতেন। তো এখন অবস্থার পরিবর্তন ঘটেছে, মানুষও খোঁজ করেছেন কোথায় সেই স্বপ্না ভাদুরী, দেখব। এবং সনাতনী হিন্দু ধর্ম সম্পর্কেও নাকি উল্টোপাল্টা কথা বলেছেন, মন্তব্য করেছেন বলে বলা হচ্ছে। তো এখন দেখেছেন স্বামী স্ত্রী, এরা আবার নাকি অন্য একটা কি ব্যানার বানিয়ে ঘুরছেন, সেখানে আবার মোদিজির ছবি। যে মোদিজির বিরুদ্ধে এত কথা বলতেন, সে মোদিজির ছবি দিয়ে ব্যানার, কি একটা সংগঠন মানে করেছেন, সেখানে আবার মোদিজির ছবি দিয়ে গাড়ি করে ঘুরছিলেন। তো এখন ধরেছেন কোথাও মানুষ, এই যে কি সংবিধান বাঁচাও কর্মী সভা কোথায়, আবার মোদিজির ছবি, হ্যাঁ, বি.আর. আম্বেদকরের ছবি, কি আরপিআই নাকি কি নামে, আবার রাস্তা করছেন, এখানে কি করে বাঁচবেন। তো এইসব ভিডিও করতেন, স্বামীও তখন দেখতেন, তাই স্বামীর ওপরেও কোপটা আঁচড়ে পড়েছে এলাকার মানুষের, তাকেও কান ধরে হাঁটিয়েছেন। তো এইটা হয়েছে। দর্শক, আমি প্রথমে একটা কথা বলবো, মহিলাদের ওপরে এইভাবে ট্রিটমেন্ট না করাই ভালো, এটা হচ্ছে আমার প্রথম কথা। কিন্তু আমি জানি আপনাদের ক্ষোভটা মানে ধরে রাখাটা খুব মুশকিল, কারণ যেভাবে উনি কথা বলতেন, যেভাবে আঘাত দিয়ে কথা বলতেন, সামনে পেলে মানুষের ক্ষোভ হবে, মানছি, সেটাও একটা পার্ট। যেমন একদিকে বলছি যে মহিলাদেরকে নির্যাতন মানে ডিম টিম ছোড়া যে ব্যাপারটা, এটা না করলেই ভালো হয় যেমন বলছি, তেমনি আমি এটাও মানছি আপনাদের ক্ষোভের জায়গাটা। আর আমি একটা কথা বলবো, এদের মতো কিছু ইউটিউবার, তারা হঠাৎ করে রাতারাতি বিরাট ইউটিউবার হয়েছিলেন যে বিজেপির বিরুদ্ধে,
আর নিজ লোকেদের বিরুদ্ধে, নামটা স্বপ্না ভাদুরী, হিন্দুদের বিরুদ্ধে যদি আমি বলি তাহলে মুসলমানদের কাছে বিরাট কদর পাবো, এই আশাতে, কিছু ভিউ পাওয়ার আশাতে বা ওই বক্তব্য মানে মঞ্চে বক্তব্য দেওয়ার একটা সুযোগ পাওয়ার আশাতে এনারা যা ইচ্ছা তাই বলে গেছেন। আরও কয়েকজন আছেন তারা এরকম বলেছেন। আমি একটা কথা বলি, সস্তার মানে ভিউ পাওয়ার জন্যে আমাকে এইসব করতে হবে? আমি দেখবেন সনাতনী হিন্দুদের নানান বিষয়ে চর্চা করি। আমি কি আমার নিজের ধর্মকে ছোট করে আমি অহেতুক জয়গান করেছি? কিছু যুক্তিভিত্তিক কিছু কথা বলেছি, বলে থাকি, এখনও বলছি। আমি কি আমার নিজের ধর্মকে অবজ্ঞা করেছি? আমি তো বলি আমি নামাজ পড়ি, আমাদের বাড়ির পাশে একটা মসজিদও আমরা সবাই মিলে করেছি। তো এই যে সংসেজে আমি বিরাট বিখ্যাত হব, নিজের ধর্মকে আঘাত করে বিখ্যাত হব, আর এমনি সত্যিকারের বিখ্যাত লোকদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিখ্যাত হব, প্রখ্যাত হব, এগুলো চলে না, এগুলো চলে না। যুক্তিভিত্তিক কাজ করে যান। সরকার যেই থাকুক আপনার ভিউ থাকবে, আপনার কাজ চলবে, আপনার কাজ চলবে। আর আপনি যদি সস্তার একটা প্রচারের জন্য, ভিউ পাওয়ার জন্য মানে এরকম করে থাকেন, তাহলে আপনাকে পরে আঘাত পেতে হবে এবং এইরকম আঘাত পেতে হবে। তো ফলে এইসব কেন? আপনি আপনার কাজ করুন। আপনি যখন স্ট্রং কথা বলবেন না, এটা হতে পারে আপনার বিরুদ্ধে কিছু কেস হতে পারে, সেটা অন্য বিষয়, আইনি লড়াই। কিন্তু এমন কিছু করবেন না যে একেবারে মানে নিজের কাজের জন্যে আপনার ওপরে কোনো বিরাট ক্ষোভ কিছু আছড়ে পড়বে। আর আপনি সবথেকে আরেকটা বিষয় যেটা আমি বলি, যে যাই করেন মানে এমন কথা বলেছেন, যেটা আমি দেখছিলাম অনেকে বলছিলেন ধর্ম সম্পর্কে, নিজের ধর্মের লোকেদের সম্পর্কে। মানে এটা ভাবা উচিত ছিল যে ক্ষমতার একটা সময় পরিবর্তন আসবে, তখন আমাদেরকে কে বাঁচাবেন, যেভাবে চলছি। তো এইসব ভেবে না চললে এরকম হয়, ক্ষোভটা আছড়ে পড়ে। যুক্তিভিত্তিক কথা বলবেন, আর ভাষারও একটা সংযম হতে হবে না? আপনি শুভেন্দু অধিকারীর সমালোচনা করুন না, আমরাও তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সমালোচনা করি, কিন্তু এমন কথা বলবেন যেগুলো যায় না, যেগুলো মানুষকে প্রচণ্ড বিরক্ত করে তুলবে, ক্ষুব্ধ করে তুলবে। তো তার জেরটাও তো আছড়ে পড়বে না? শুভেন্দু অধিকারীর সম্পর্কে এরকম কথা এইগুলো কেন? যাই হোক, কোথাও তারা দেখে ফেলেছেন, এলাকার মানুষ তারা যাচ্ছিলেন বলে ধরে এইসব করেছেন, ডিম থেরাপি দিয়েছেন। আপনাদের মধ্যে দেখছি আমাকে অনেকে নজরে আনছিলেন যে দেখুন স্বপ্না ভাদুরীর বিষয়টা। আমিও সোশ্যাল মিডিয়াতে কিছু কেমন ভিডিও দেখেছিলাম আগে, উনি ওই রকম উগ্রভাবে কথা বলতেন। এখন পাল্টা ওনাদের ওপরেও একটা রাগ এসে পড়েছে, স্বামী স্ত্রী দুজনের ওপরে এসে পড়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।